এই জিনিসগুলো আমার মা, আমার পরিবার, আমার আপনজন আমার জন্য পাঠাইছে। ইউরোপে টাকা আছে, মানি ডাজন্ট ম্যাটার, বাট মায়ের মমতা নাই। Hi everybody, Assalamu alaikum. This is Sheikh Faisal Ahmed and you are welcome to my YouTube channel DN Biker. তো ফ্রেন্ডস, আজকে আমার জন্য খুবই একটা ভালো দিন বলতে পারেন, কারণ ডেনমার্কে আসার পরে এই প্রথম আমার বাড়ি বাংলাদেশ থেকে আমার জন্য কিছু আসছে। মারে দেখি না কতদিন হয়ে গেছে, বাসায় থেকে কিছু আসা মানে আমার জন্য অনেক সৌভাগ্যের ব্যাপার। ভিতরে খুব একটা খুশি কাজ করতেছে, খুব ছোট কিছু, বাট সেটা আমার মার ছোঁয়া আছে, আমার দেশের ছোঁয়া আছে। এর সাথে বড় অনুভূতি আর কিছু নাই। রিসিপ্টটা আজকে মেল বক্সে পাইলাম। এখন বাইরে প্রচুর বাতাস হইতেছে, বৃষ্টি, বাট আই ডোন্ট কেয়ার। এই যে একটা আবেগ, যে একটা ভালো লাগা, আপনি যখন বাড়ি থেকে দূরে থাকবেন বা আমার মতো বিদেশ থাকবেন, তখন বুঝবেন যে আসলে মা বাপ কি, দেশ কি, তাদের প্রতি ভালোবাসা কি। ভিতরে একটা সুখ লাগতেছে, বলে বোঝাতে পারবো না। চলুন চলে যাই কালেক্ট করতে। আই ডোন্ট কেয়ার বাইরে বৃষ্টি হয়েছে না ঝড় হইতেছে, আমার ওই জিনিস দরকার। লেটস গো। তো ফ্রেন্ডস, রিসিপ্টটা পাওয়ার পরে মনে একটা সুখ লাগতেছে। দেখতেই পাচ্ছেন প্রায় সন্ধ্যা হয়ে আসছে। তারপরে বাসায় থেকে বের হয়ে যাচ্ছি, কারণ আমি আমার মার হাতের ছোঁয়া, আমি আমার পরিবারের কাছ থেকে কিছু পাওয়া, সেটা আমি আজকেই চাই। অনেক দিন হয়ে গেছে এই জিনিসটার জন্য ওয়েট করতেছিলাম। বাইরে আজকে প্রচুর বৃষ্টি, সো আর কথা বাড়াচ্ছি না। আমি আমার সাইকেলটা কালেক্ট করে এখন রওনা দিয়ে দেব, আমার সাথেই থাকুন। তো ফ্রেন্ডস, আমি এখনই রওনা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন বাইরে হচ্ছে আপনার সন্ধ্যা হয়ে আসছে, কিন্তু আমার তো মন সইতেছে না। এই জিনিসটার জন্য অনেক দিন ধরে ওয়েট করতেছিলাম। তো আজকে ফাইনালি রিসিপ্টটা পাওয়ার পরে মনে হলো আমি আজকেই যাব। সো আর দেরি করতে পারলাম না, তাই তাড়াতাড়ি করে বের হয়ে গেলাম। এখন সন্ধ্যা হয়ে আসতেছে, আস্তে আস্তে লাইট থাকবে না। তো এই যে একটা অনুভূতি, আপনি যখন আমার মতো বাইরের দেশে থাকবেন, ভাই একটা কথা কি, আপনি যদি সৌদি আরব, কুয়েত, কাতার, দুবাই থাকেন বা ইউরোপে অন্য অন্য দেশ যেমন ইটালি, ফ্রান্স থাকেন, আপনার অনেক লোকই আসবে, বাসায় থেকে কিছু দিলে পাবেন। কিন্তু আপনি যদি ডেনমার্ক থাকেন আর আপনার সাইড কোম্পানি সাইড যদি হয় একটু কান্ট্রি সাইডে, মানে আমার মতো, তাহলে বাসায় থেকে একটু কিছু দিলে দূরের কথা, কোনো লুকই আপনি দেখতে পারবেন না। হ্যাঁ, ও দেন মনে হয় না বাংলাদেশে পুকুরের পানির মতো, বর্ষার পানির মতো। মনটা জোড়ায় যায় এগুলা দেখলে, মনে হয় যে আমি দেশই আছি। হ্যাঁ, ভাল লাগে। সো যেটা বলতেছিলাম, আমার মতো আর কি যদি হয়, তাহলে একটা বাংলাদেশিও চোখে দেখবেন না। আমি সব ড্যানিশ, হাঙ্গারিয়ান, এরা আমার কলিগ, রোমানিয়ান। সো আমি আসলে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের কেউ কি দেখি না। সো তাই একটু তাড়াতাড়ি করে চলে যাচ্ছি। আমার বাসা থেকে পোস্ট অফিসটা 3.5 কিলোমিটার। I don't count kilometers when it comes related to my home. So এখান থেকে আরো 2 কিলোমিটার। চালা ঘোড়া। ভিউটা সুন্দর না? মনে একটা সুখ লাগতেছে।
লা 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 লা। প্রচুর বাতাস, প্রচুর বাতাস। আমি জানি না আমার ভয়েস কেমন শোনা যাচ্ছে। সব কিছুর পরে একটা ভালো লাগতেছে। তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, হ্যাঁ আগে যাই। A few moments later. ফ্রেন্ডস, অবশেষে সেই কাঙ্ক্ষিত জিনিস আমার হাতে। আমি আসছিলাম এখানে পোস্ট অফিসে, যেটাকে পোস্ট নোট বলে। সো এটাকে কালেক্ট করে ফেললাম, যদিও এখন রাত হয়ে গেছে, বাট আমার কাছে খুব ভালো লাগতেছে। সো এখন বাসায় চলে যাব। তো ফ্রেন্ডস, অবশেষে আমি বাসায় আসলাম। 7 কিলোমিটার সাইকেল চালিয়ে নিয়ে আসলাম। ভিতরে একটা ভালো অনুভূতি কাজ করতেছে, যে এই জিনিসগুলো আমার মা, আমার পরিবার, আমার আপনজন আমার জন্য পাঠাইছে। এখান থেকে বাংলাদেশ অনেক দূরে, কি যে একটা ভালো লাগা কাজ করতেছে। ভিতরে তেমন কিছু নাই, হয়তো কিছু মশলা, কিছু ওষুধ, বাট ওই যে জিনিসগুলো আমার মা বানাই দিছে বা আমার আপনজনের বানাই দিছে, তাদের ছোঁয়া আছে। বাংলাদেশে থেকে বহুত দূরে থাকি, এখানে সচরাচর কেউ আসে না। আমার জন্য আমার যদি কেউ 50,000 টাকাও দিত বা এই জিনিসটা আমার চাইতে তার চাইতে বেশি দামি, কারণ ইউরোপে টাকা আছে, মানি ডাজন্ট ম্যাটার, বাট মায়ের মমতা নাই। তো এটা আমার জন্য কত বড়, এটা আমি ঠিক বুঝাতে পারবো না। তো আলহামদুলিল্লাহ। এবং এই যে একটা অনুভূতি, এটা অনেক অনেক একটা সেন্টিমেন্টাল বিষয় আমার মাঝে খুব বেশি কাজ করে, কারণ আমি আমার পরিবারকে খুব ভালোবাসি, আমার আপনজনগুলোকে খুব ভালোবাসি, আমার বাবা মাকে খুব ভালোবাসি। তারা না থাকতে হয়তো এই দুনিয়াতে দেখতে পারতাম না, এই দুনিয়াটা দেখতে পারতাম না, বাট এত দূর পর্যন্ত আসতে পারতাম না। সেই ছোট থেকে আম্মু আমায় ঠেলে, আমি ছোটবেলা থেকে একটু ফাঁকিবাজ টাইপের স্টুডেন্ট ছিলাম, পড়তে যেতাম না। সে আম্মু ঠেলে ভালো স্কুলে ভর্তি করালো, নিজে না খায়া কষ্ট করে টাকা দিয়ে আমায় পড়াইছে। আজকে তাদের কষ্টের কারণে, বাবা কত কষ্ট করে সৌদি আরব থেকে আমারে মানুষ করছে, আজকে তাদের কষ্টের কারণে আমি একটা পর্যায়ে আসছি। সব কিছুর জন্য আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। যদি টাকার পাহাড় তোমাদের পায়ের কাছে দেয় বাবা মা, তারপর তোমাদের ঋণ শোধ করতে পারবো না। দোয়া করো আমি জানি তোমাদের ভালো রাখতে পারি। তো ফ্রেন্ডস, চলুন দেখা যাক এই ভিতরে কি আছে। আমার মায়ের মমতা, আমার আপনজনের ভালোবাসা। স্টার্ট। আমি জানি আমাকে ভিডিওতে বেশি একটা ভালো দেখা যাচ্ছে না, কারণ আমি লাইটের বিপরীতে, বাট আনবক্সিং করবো দেখে আমি এখানে আইসা পড়ছি, যেহেতু এখন একটু রাত। তো চলুন শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ, কত কিছু পাঠাইছে। এই প্রবাস জীবনে প্রথম বাসায় থেকে কিছু পেলাম। বাংলার পলিথিন দেখলেই বোঝা যায়। তো দেখছেন, এই যে এটা কালো জিরা, এইটা গরম মশলা, এইটা জিরা, আর এটা কিছু ওষুধ। তো এই ছিল আমার জিনিসপত্র। ওষুধ কিছু। তো এই আমার প্রবাস জীবনে প্রথম আমি কিছু পেলাম আমার বাসায় থেকে। খুব ভালো লাগতেছে, মানে এই জিনিসগুলো আমার কাছে আসলে অনেক অনেক বড় কোনো পাওয়া। টাকা ইউরোপে সবাই কামায়, বাট বাসার যে একটা মমতা, এটা অনেক কম। সো আমি ধন্যবাদ জানাইতেছি সবাইকে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সো ফ্রেন্ডস, ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আমার এই ছোট্ট চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নেই,
কাইন্ডলি একটা সাবস্ক্রাইব করে দিবেন, এবং ফেসবুক থেকে যারা দেখতেছেন ফেসবুকে পেজে একটা ফলো এবং লাইক দিয়ে দিবেন। এবং পরবর্তীতে আরও অনেক নতুন নতুন ভিডিও আসবে, তো এগুলো আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। এবং আমি এখন একটা ছোট ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটর, আমার অনেক ভুল ত্রুটি হতেই পারে, সেগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এবং আমার কি কি আপডেট করা যায় বা কেমন কি এমন ভিডিও আপনারা চান, বা আমার কি যে যদি কোনো পরামর্শ বা সাজেশন থাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আই উইল অ্যাকসেপ্ট ইট ওয়ার্মলি। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। আনটিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ডিএন বাইকের সাথে থাকবেন, এবং আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।